তো ফাইনালি অনেক অপেক্ষা করার পর চলে এলো আমাদের এই মিস্ট্রি বক্সটা, মানে পার্সেলটা আর কি। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি, কিন্তু এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওটার জন্য একটু সবাইকে মানে ঠান্ডা লেগে গেছে। তো চলো এই মিস্ট্রি বক্সটা ওপেন করা যাক। আর এর মধ্যে কি আছে সেটা তোমাদেরকে এখন বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে যে এর মধ্যে কি আছে। তো ফার্স্টেই আমরা বক্সটা ওপেন করে নিচ্ছি। মানে একটু ভয় লাগছিল যে সব ঠিকঠাক মতো থাকবে কিনা, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই বক্সটার জন্য। তো বক্সটা ফাইনালি চলেই এলো আমাদের কাছে। বছরের শেষ দিনে এরকম একটা সারপ্রাইজ ঠিক নয়, হাজব্যান্ড এটা গিফট করেছে। আসলে এটার মধ্যে আমার মেয়েরই কিছু আছে, মেয়ের জন্য। ওর এক্সাইটমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই বছরটা তোমাদের কেমন কাটলো, আর 1 জানুয়ারিতে তোমাদের কি কি প্ল্যান আছে সেটাও একটু শেয়ার করবে আমাদের সাথে। তো দেখো বক্সটা ওপেন করে নিলাম, আর এর মধ্যে কিছু পার্ট করা এই বক্সগুলো আছে। তো এগুলোকে রেডি করতে হবে। তো ফার্স্টে তো ওপেন করে আমি তো কিছু বুঝতে পারছি না যে কিভাবে কি করে উঠবো। তো চলো দেখা যাক করে উঠতে পারছি কিনা। দেখো এটাতে কত সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে। আমার মেয়েও খুব এক্সাইটেড। দেখো মাঙ্কি প্রিন্টেড আছে এটা দেখো আমি হাফ করেই নিয়েছি প্রায়, তো আরো হাফ এখন বাকি আছে। এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো পুরোটা তৈরি করার পর দেখো কেমন লাগছে। ফাইনালি আমি তৈরি করেও নিয়েছি এটা। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এটা তোমাদের কেমন লাগলো। আর যদি কারো পছন্দ হয়ে থাকে বা এর প্রাইস আর এটা আমি কোথা থেকে নিয়েছি সেটার লিঙ্কের জন্য অবশ্যই আমাকে কমেন্টে পিন করতে পারো। আর এটা আমি রেডিও করে নিয়েছি আমার মেয়ের সব ড্রেস রাখার জন্য। একটু অসুবিধা হচ্ছিল, কারণ নর্মাল আলমারিগুলোতে রাখা যায় না। এই ড্রয়ারের মধ্যে ছোট বাচ্চাদের ছোট ছোট জিনিসপত্র, জামা কাপড় সব রাখার জন্য খুবই সুবিধে। তো চলো আবার দেখা হচ্ছে।